তোমার মনের মাঝে জং ধইরাছে রে বন্ধু, ভুইলা গেছো আমারে। কার মনে জং ধরছে, তোর না আমার? এদিকে এদিকে এই করতেছে, এদিকে দাঁড়া। ওই বিন্দিয়া তুই কি করো? কি করি? বিন্দিয়া আমি ওর কাম করতেছি, তুই এখন যা তো। মানছি দেখলে কি কইব? মাইনছে যা খাওয়ার কোক, তুই আমাকে দেখা করছ না কে? হ্যাঁ বিশ্বাস কর বিন্দিয়া, আমি একদম সময় করতে পারি নাই। যা পারবি কেন? তুই যদি আমার 2 নম্বর করছ না, একেবারে মাইরা ফেলমু। আমারে মাইরা তুই বাঁচতে পারবি? পারি না দেখে তো তোর মারতেও পাই না, ছাড়তেও পাই না। তুই আমার এখন বাড়ি চল। আয় বকুল, বকুল, এই বকুল। কি শুরু করছে বুবু? তুই জিজ্ঞাসা কর, আমি গেলাম। বুবু দাঁড়াও, কিছু খাইয়া যাও বুবু। তোর ভাইজানটা খাওয়া, আমারে খাওয়া লাগবো না। কি হয়েছে রে ভাইজান? ওর মাথাটা একদম গেছে। তুই ঘরে যাতে বকুল, আমি একটু কাম সেরে আইতেছি, যা ঘরে যা। বকুল, ওই বকুল, যা কারে নিয়ে। আরে শাহিন ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? বকুল এক কাম করতে বল, তুই ঘরে যাইয়ে রান্না করা শুরু কর। আচ্ছা ঠিক আছে ভাইজান, হ্যাঁ আমি যাইতেছি। তাহিন চল তো ঘরে চল। না দোস্ত, ঘরে যাবো না, এক কাজ করি, ঘরে যে গরম পড়ছে ঘরের ভিতরে দেওয়া দরকার নেই। এক কাজ করি, চল তোদের তো লিচু গাছটা আছে না ওইখানে যাই, ওইখানে বসে দুই বন্ধু মিলে কথা বলবো, আর বাতাসও আসবে, মজা হবে। চল ওখানে যাই, বাইরে বসে কথা বলবি? হ্যাঁ এটা ভালো হবে, চল। আচ্ছা 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 ঠিক আছে, চল। বল। শাহিন, চাচা কেমন আছে? বাবা আছে, ভালো আছে। এখন আপাতত বয়স হয়ে গেলে যা হয়, মাঝে অসুস্থ হয়, মাঝে সুস্থ হয়, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তবে এখন ভালো আছে। এখন আর তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আমার ব্যবসা আল্লাহর রহমতে অনেক ভালো চলতেছে, খুব ভালো। এখন যাক, আমারটা স্যার, আমি অনেক ভালো আছি, কিন্তু তোর কি খবর সেটা বল, তোর কি অবস্থা, দিনকাল যাচ্ছে সেটা বল। আমি তো চলতেছি, কোন রকমের সংসার চলতেছে, খুঁটিনাটি করে কোনোভাবে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ভালো। বিয়ে শাদীর কি অবস্থা বল? বিয়ে শাদী শাহিন তুই তো সব জানিস আমার খবর। হ্যাঁ। ওদিকে বকুল ঘরে, হ্যাঁ। বকুলকে বিয়ে না দিয়ে আমি কি করে বিয়ে করি ক? বকুলকে বিয়ে দেখ, পাত্র খুঁজে দেখ, পেয়ে যাবি। খুঁজলেই তো হবে না দোস্ত, বিয়ে করাইতে গেলে কত খরচ তুই ভালো করে জানিস। আমার কাছে আপাতত এরকম টাকা পয়সা নেই রে দোস্ত, যে আমি ওরে একটু আয়োজন করে বিয়ে করাবো। আচ্ছা তুই সেই চিন্তা তুই কেন করছ? আমি আছি না, টাকা পয়সা লাগবে সেটা আমি দেখবো, সমস্যা নেই। তুই পাত্র দেখ, বকুলে দেখে তারপরে তুই বকুলে বিয়ে দিয়ে দিবি। হ্যাঁ, তোমার বন্ধু না? তা তো আমি জানি তো, তুই আমার অনেক ভালোবাসিস। এখন ঠিক আছে, তুই যখন কইস তাহলে আমি নিয়ে দেখি। হ্যাঁ, তুই এক কাজ কর, ভালো একটা ছেলের খোঁজ খবর নিয়ে তারপর তুই আমাকে বল, আমি টাকা পয়সা যা লাগে আমি তোকে দিব। ঠিক আছে দোস্ত, তোকে আমি জানাবো। এখন শোন, আমরা একটু ওদিকে হেঁটে আসি, তারপর ওদিক বকুল রান্না বান্না করতেছে, তারপর আমরা খাইতে পারবো। চল ঠিক আছে, চল। হ্যাঁ। আরে শাহিন। হ্যাঁ বল। কই যাইতেছিস তুই? আমি তো আসলে তোর বাড়ির দিকে যাওয়া করছিলাম। আমার বাড়ির দিকে যাইতেছিস কেন? আমি আসলে ঢাকা চলে যাচ্ছি। চলে যাবি এত তাড়াতাড়ি? আর 2 দিন থাকবো না, আমার ওই ব্যবসায় একটু ঝামেলা হয়েছে, তো তার জন্য আমার ফোন আছে, ইমার্জেন্সি চলে যাচ্ছি। আমি আবার আগামী মাসে আসবো। আগামী মাসে আসবি? হ্যাঁ। তা শোন, এখানে চলিস আর ভালোভাবে থাকিস, আর আমাকে মাঝে মাঝে ফোন দিস। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফোন দিব, আর তুই টেনশন করিস না, ঠিক মতো থাকিস, তুইও দেখে শুনে থাকিস। ঠিক করে দেখে তাড়াতাড়ি আসতে পারলে। ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থাকিস। ঠিক আছে, যা।
ভাইজান, ও ভাইজান, কি হয়েছে তোমার? বকুল হ্যাঁ, জ্বর জ্বর লাগতেছে রে বোন। তাই? আরে বোন, ভাইজান, তোমার তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য জল করছি আনি। আল্লাহ বলা রে বোন, একটু উঠে বসি। বকুল, ও ভাইজান, তুই আমারে অনেক ভালোবাসিস তাই না রে বোন? বাবা মা মরার পর তুমি তো আমার কোলে পিঠে করে মানুষ করছো। তুমি স্যার আমার কেটা আছে বলো ভাইজান। বকুল বল না আমার। আচ্ছা ঠিক আছে ভাইজান, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করে দিই। তোর ভাই কই রে? ভাইজান তো ঘরে বুবু। কেন আজকে মাঠে যায় নাই? ভাইজান তো অনেক অসুস্থ। কি অসুস্থ? কি হয়েছে তোর? গা তো জোরে পড়ে যেতেছে। চল তোর আমি ডাক্তার কাছে নিয়ে যাই। বিন্দিয়ে সামান্য জ্বর, এটা ডাক্তারের কাছে যাওয়ার লাগতো না। ও ডাক্তারের কাছে যাবি না? তাহলে তোর চিকিৎসা আমারই করা লাগবে। বিন্দিয়ে কি করতেছে? কি কথা? আমি তো চিকিৎসা করতেছি, তুই না ডাক্তারের কাছে যাবি না? তুই আসলেই একটা পাগলি। আমি পাগলি? তুই চল আমার সাথে চল। কি রে কামাল, তুই এখানে বসে আছিস কেন? তোর জ্বর ভালো হয়েছে? ভালো হইব না যে চিকিৎসা করছস তুই? ভালো হইব না? ও না, তুই চিকিৎসা করে দে। বিন্দিয়া কথা কাটে বসে আমার পাগলামি করিস না তো। মানুষে দেখলে কি কইব? তুই আমাকে এমন করস কেন? আগে তোর বাড়ি যায় লই, পরে দেখিস তোর লগে আমি কি করি। বকুল বড় হয়েছে না, পরে বিয়ে দেওয়ার লাগবো না? এত ভাবনার কি আছে? বকুল তো একজনের মন দিয়ে বইসা রইছে, তুই শুধু কইলেই হয়। কি কইতেছস তুই? বকুল বকুল কারে ভালোবাসে? বকুল তোর বন্ধু শাইনরে ভালোবাসে। এটা তুই কি কইতেছস? তাহিন আবার সে ছোটকালের বন্ধু। পরে পরে আমি কি কইরে বকুলের কথা কই? আমি কিছুই বুঝতেছি না। তা ভাবনা কইরা দেখ, যেটা ভালো হয় সেটা কর। আমার মাথায় কিছু ঢুকতেছে না, আমি এখন গেলাম। ভাইজান, ও ভাইজান, কই যাও? কি হয়েছে? বাজারে যাইবা না? ঘরে তো বাজার সদাই কিচ্ছু নেই ভাইজান। কি করি বোন, আমার পকেটে তো একটা টাকা পয়সা নাই। আর কি করি কত? এই কামাল, এই বাড়িতে আছো? আরে শাহিন, তো কেমন আছিস? ভালো আছি। কখন আয়? এই একটু আগে আসলাম, তারপর তোর সাথে দেখা করে যাই। তা তোর মন খারাপ কেন? কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? বকুল, কি হয়েছে? ওর মন খারাপ কেন? ঘরে কোনো বাজার সদাই নাই, টাকা পয়সাও নাই, সেই জন্য ভাইজানের মন খারাপ। এই ব্যাপার, তোরে আমি বললাম না যে তোর টাকা পয়সার সমস্যা যদি আমারে বলবি, আমারে ফোন দিস, তুই আমার বলছ নাই কেন? তাই নিয়ে মন খারাপ করলে হবে? আমার ফোন দিতি? তোরে কই নাই, কেন ভিতরে সব কথা কই? তুই আমার বন্ধু না? আচ্ছা ঠিক আছে, কাজ করি, আমরা বাইরে বসে কথা বলি, ভিতরে বড়। আচ্ছা এই জায়গায় দাঁড়া, এই জায়গায় ছাওয়া আছে, গাছ আছে, এই জায়গায় বাতাস আসবে, ঠিক আছে? শোন, এখন তোরে বলি, তোরে না আমি বলছি যে তোর টাকা পয়সার সমস্যা হলে যে আমাকে ফোন দিবি। এরকম মন খারাপ করে চলবে বল? তোর ছোট বোনটার সামনে তুই যদি মন খারাপ করো, ও আরো মন খারাপ হয় না? শাহিন, তোরে সব কথা কেমনে কই?
আমার নিজের কাছে একটু শরম লাগে। আচ্ছা দাঁড়া, আমার একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ বাবা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ জি জি জি, কিছু সম্পত্তি আমি কামালকে দিয়ে দিতে চাচ্ছি বাবা। হ্যাঁ বাবা, ও তো জানো যে ও আমার অনেক ক্লোজ বন্ধু বাবা। আমার বন্ধুর ভিতরে থাকার ভিতরে শুধু কামালই আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ জি, তোমার সাথে আমি দেখা করবো, ঠিক আছে বাবা? ঠিক আছে, আসসালামু আলাইকুম। রফিক, হ্যাঁ বল। এটা তুই কি কইতাছস? কি কইতেছি মানে? তুই শোনাস না আমি কি কইতেছি? না দোস্ত, তাই বলে তুই আমাকে অনেক ভালোবাসি জানি, তাই বলে তোর অর্থ সম্পদ আমাকে দিতে হবে? তুই আমার ভাই না। আর আমার বাবা শুনে বলছে কি জানো, আমি তো আমার তো কেউ নাই। আমার বাবা শুনে বলছে আরো খুশি হয়েছে, বলছে হ্যাঁ ভালো তো। আচ্ছা ঠিক আছে, আয় এদিকে আমার ঠিক সাথে আছে। আয়। মেয়েটা তো অনেক সুন্দর। এই শোনো, কিছু বলবেন? আমি এই গ্রামেরই ছেলে, তুমি আমাকে চিনবে না। আমি ঢাকায় থাকি তো, আমার প্রায় এই গ্রামে আসতে হয় জায়গা জমি দেখার জন্য। তা আমি তো একা একা অনেক কিছুই ভুলে যাচ্ছি, কিন্তু তোমার নামটাই তোমার জানা হলো না। তোমার নামটা কি জানতে পারি? আমার নাম বিন্দিয়া, বাবার নাম হামিদ মুন্সি। ও, তুমি হামিদ কাকার মেয়ে? জি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। হামিদ কাকার মেয়ে বড় হয়ে গেছে, এত সুন্দর, আগে তো কখনো দেখি নেই। যাক, শাহিনের সাথে এই ব্যাপারে আলাপ করতে হবে, আমার খুব পছন্দ হয়েছে। আরে কামাল দোস্ত, আরে শাহিন, আজকে আয় বেড়া। তুই এত খুশি দেখে মনে হয়? আমি হেবি খুশি রে, আমি তোর খোঁজেই যাচ্ছি। তোর সাথে আমার জরুরি কথা আছে। আয়, তোর সাথে কথা আছে। দাঁড়িয়ে বলবি না বসবি? আচ্ছা দাঁড়াইয়েই বলি, কারণ বসার সময় নাই বেড়া, তোর ছুটি আছে না। এই তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বল। আমার এই কাজটা তোর করে দিতেই হবে। ঘটনাটা কি? আমার বলতেছি বুঝতে আগে শোন না, আমি জানি যে তুই এই কাজটা করতে পারবি, তাই আমি আর কেউ মানে তোরই বলতেছি, ঠিক আছে? তোর তুই আমার জন্য করবি কিন্তু। আমি করতে পারবো না এমন কোনো কাজ আছে? আরে আমি তো সেটা জানি দেখেই তো আমি তোর কাছে আসছি। এখন কি হয়েছে বল তো? আমার না একটা মেয়েকে খুব ভালো লাগছে। মেয়েকে তোর ভালো লাগছে? মেয়ে কোথায় থাকে, নাম কি তার? আমাদের এই গ্রামেরই মেয়ে। আমি এই এখন আসলাম, আসার পথে আর কি দেখলাম, ওর খুব ভালো লাগছে আমার কাছে। তুই প্লিজ আমার এই কাজ ঠিক আছে, এখন মেয়ে বাবার নাম কি? বাবার নাম আমার যে হামিদ কাকা আছে না, হামিদ কাকার মেয়ে। কি রে তুই মন মারা হয়ে গেলি কেন? না, কিছু না, ঠিক আছে। তুই যখন হামিদ কাকার মেয়েকে বিন্দিকে পছন্দ করেছিস, আমি তোর বিয়ের ব্যাপারে আমি হামিদ কাকার সাথে কথা বলবো। আমি জানি তো দোস্ত, তুই রে লাগি সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি। আমাদের কি ভালো লাগতেছে না, বিশ্বাস করবি না, ভালো লাগছে না, তোরা বলতে পারবো না। আমি তোর ব্যাপারে হামিদ কাকার সঙ্গে কথা বলবো। এখন যা দোস্ত, ঠিক আছে দোস্ত। জানাবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই মানে করিস কিন্তু উপকারটা দোস্ত। ঠিক আছে দোস্ত। ভাইজান বিন্দু পুকুরে কত ভালোবাসে, কত পাগলামি করে। আমি শাহিন ভাইরে কত ভালোবাসি, কিন্তু মুখ ফুটে কোনোদিন বলতে পারি না, হয়তো কোনোদিন বলতেও পারবো না। বকুল, কি হয়েছে? ভাইজান শাহিন ভাইরা তো কথা দিলা, এখন কি করবা? আমরা দুই ভাই বোন মিলে একটা নাটক করব। কি নাটক করবা? শাহিন আমাকে লাগে যা করছে, আমরা দুই ভাই বোন মিলে শাহিনের ঋণ কি করে শোধ করবে রে বোন? কাল সকালে বিন্দি আমাকে বাড়ি আইব, বিন্দি আইসা আমাকে ভুল বুঝে চলে যাবো। পারবি না বোন? ভাইজান কেন পারম না, পারতে তো আমাকে ওই বই। বকুল, ওই বকুল, এদিকে আয় তো।
কি ভাইজান? আমি একটু শাহিনকে বাড়ি যাইতেছি, ওই যে বিয়ের ব্যাপারে কথা কইতেইব। ও আমার লাগে শহরে মাইয়ে দেখছে, ওই মাইয়ে বিয়ে করলে আমার অনেক টাকা পয়সা দিব। তুমি না বিন্দুপুরে ভালোবাসো? বিন্দিয়ারি বিয়ে করলে আমি কি পাবো? আমার দরকার টাকা পয়সা। ওই মেয়ের বিয়ে করলে আমি মেলা টাকা পয়সা পাবো। ও এখন তো টাকা পয়সার দরকার হয়েছে না? তো এতদিন আমার কাছে যা হয়েছিল সব কি নাটক ছিল? বিন্দিয়া, আমার কথা শোন। যা শোনার আমি সব শুনে ফেলাইছি। তোর কাছ থেকে নতুন করে আমার কিছু শোনা লাগবো না। থাক, তুই টাকা নিয়ে থাক। বিন্দিয়া, কি বললো ভাইজান? এছাড়া আমার কোনো পথ খোলা নাই রে বোন, কোনো পথ খোলা নাই। আমি তো তোর বাড়ির দিকে যাইতেছিলাম শাহিন। আমি তোর বিয়ের ব্যাপারে বিন্দের বাবার সাথে কথা বলেছি। এখন 2-1 দিনের ভিতরে তোদের বিয়ের কাজটা সেরে ফেলবো। সত্যি দোস্ত, তুই আমার ভাইয়ের কাজ করছিস। কি বলে যে তোরে মানে আমি ধন্যবাদ দিব? তাইলে আমি কি করবো রে দোস্ত? তোমার শাহিন, আমি যে কি খুশি হয়েছি তোরে বলে বলতে পারবো না। তাহলে তুই এখন যা, আমি একবার সাথে ঠিকঠাক করে তখন তোকে আবার আমি জানাবো। হ্যাঁ দোস্ত, যা। তুই তো শাহিনকে ভালোবাসিস, কোনোদিন কইতে পারতো যে তুই ওরে ভালোবাসো? ভাইজান, কাল বাদে পরশু বিন্দিয়া বুবুর বিয়ে, তোমার কি কিছুই করার নেই? কি করার আছে বকুল, কি করার আছে আমার? শাহিন আমার লাগে, আমাকে সংসারের লাগে কি করে নাই? ওজা করছে, কোনো মায়ের পেটের ভাই হতা করে না রে বকুল। আমি কি কই রে আরে কই, আমি বিন্দিয়ারে ভালোবাসি। বকুল বোন আমার, কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়। আমরা ভাই বোন না কিছু একটা হারাইলাম। তোদেরকে কিছুই হারাইতে হবে না। আমি কি বাবু, আমাকে বললেই তো হতো। কামাল, তুই বিন্দিয়াকে ভালোবাসিস আর আমার ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসা এক না কামাল। আর তোরও দোষ আছে, তুই আমাকে এত ভালোবাসিস, একবারও মুখ ফুটে বলতে পারলি না। আরে পাগলি, তোর ভালোবাসা পেলে এত কিছু হতো না। কামাল, এই নিয়ে দরকার বিন্দিয়ারে, আর আমি তোর শুনে গেলাম। বিন্দিয়া, আমরা মাফ করে দিই। আমি তোর সাথে একটু অভিনয় করছি। তুই তো অভিনয় করছিস, কিন্তু আমার মনে কি অবস্থা হয়েছিল এটা তো তুই জানিস না। চল, তোর চিকিৎসা করতে হইব।